এত সহজ একটা রেসিপি নিয়ে এসেছি যে এই কোরবানিতে কালা ভুনা সবাই বাসায় রান্না করবেন। কালা ভুনা তৈরির সবচেয়ে সহজ রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে মাত্র 10 মিনিটে কালা ভুনার সবচেয়ে সহজ রেসিপিটাই শেয়ার করব। চলুন শুরু করি। যে পাতিলে রান্না করব ফার্স্টে আমরা সেই পাতিলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা মাংসটা নিয়ে নিচ্ছি। এবার এখানে আস্তে আস্তে আমরা সবগুলো উপকরণ অ্যাড করে একবারেই মাংসটাকে ম্যারিনেট করে নিব। আমরা এখানে ফার্স্টে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। এখন আমরা এখানে অ্যাড করছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর আমরা এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। আম্মুর হাতের স্পেশাল একটা গরুর মাংসের মশলা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমরা একটু সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি। কিছু গোটা মশলা অ্যাড করব, এলাচ, লং, দারচিনি, তেজপাতা সবকিছু আমরা এখানে অ্যাড করে দিব। একটু সয়া সস আমরা এখানে অ্যাড করেছি, আর দুটো বড় এলাচ বা কালো এলাচ আমরা এখানে অ্যাড করছি। তারপর আমরা এখানে অ্যাড করছি বেরেস্তা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমরা একদম হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে মাংসটাকে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবেই ম্যারিনেট করতে হবে। একটু ভালোভাবে এটাকে মাখিয়ে তারপর আমরা এখানে অ্যাড করব আমাদের বেরেস্তা ভাজার যে তেলটা, সেটা এটা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিব। তেলটা ঠিক করে অ্যাড করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব ভালো ম্যারিনেট হবে, আর এটা দেখতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো হবে। তো এটা খুব ভালোভাবে আমরা একদম মাখিয়ে একদম খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। তারপর আমরা এটাকে ডিরেক্ট চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটা এবার আমরা আস্তে আস্তে এটাকে কষিয়ে কষিয়ে আমরা এটাকে রান্না করব। এই যে চুলাটা অন করে দিলাম, একটু পর পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ফার্স্টে মাংস থেকে অনেকটা পানি বেরোবে, সেটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করব। তারপর মাংসের পানিটা শুকিয়ে গেলে দেন আমরা এখানে একটু পানি অ্যাড করব, বেশি করব না। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে এটাকে আমরা রান্না করব। রেসিপিটা কিন্তু খুবই সহজ। ম্যারিনেট করার সময় সবগুলো উপকরণ আমরা একসাথে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে জাস্ট নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করার পালা। এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে, এটা দিয়েই খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। এই যে আমরা ঢাকনাটা উঠিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে দেব। উফ, এখনই দেখতে যা টেস্টি লাগছে না, আস্তে আস্তে দেখবেন এটার কালারটা আরো গাঢ় হয়ে এসেছে, একটু কালো কালো টাইপের হয়ে আসছে। খুব সুন্দর করে কষাতে কষাতে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমরা এখানে একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে এটাকে আমরা রান্না করতে থাকবো। আর আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন যে এটার কালারটা আস্তে আস্তে আরো চেঞ্জ হয়ে আসছে,
একদম কষা কষা একটা মাংস হয়ে আসছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে, একদম গাঢ় একটা কালার চলে আসছে। একটু পর পরই আমরা এটা ঢাকনাটা উল্টে এটাকে একদম নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখতেই পারছেন যে কালারটা কেমন হয়ে আসছে আস্তে আস্তে। মাংসটা যখন দেখবেন একদম কষা কষা হয়ে রান্না হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমাদের রান্না কিন্তু এখনো শেষ হয়নি। আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, তার মধ্যে আমরা দিয়ে দিব তেল। তো চুলায় তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব কতগুলো শুকনো মরিচ। তারপর আমরা এখানে কিছু রসুনও অ্যাড করব। এই যে দেখতেই পেয়েছেন কতগুলো রসুনের কোয়া আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে ফার্স্টে একটু নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নিব। রসুন শুকনা মরিচ একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে আমাদের রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। এটা দিয়ে এবার এখানে আমরা এই মাংসটাকে খুব ভালোভাবে ভেজে একদম কালা ভুনা তৈরি করে ফেলবো আর কি। এই তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালা ভুনা আপনার হয়ে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমরা একদম নাড়াচাড়া করে একদম গালা গালা করে এটাকে আমরা কালা ভুনা করে নিচ্ছি। মানে কি সুন্দর একটা স্মেল আসছিল এখান থেকে, কি বলবো। আর এখানে যে গোটা মশলাগুলো ছিল, কিছু তেজপাতা, দারচিনি, এগুলো একটু ফেলে দিচ্ছিলাম, কারণ এগুলোর ফ্লেভার তো যতটুকু আসা চলে এসেছে। তো আর এগুলোকে হুদা এরকম ঝামেলা করে কি লাভ, এই জন্য আমরা এগুলোকে কিছুটা ফেলে দিচ্ছিলাম আর কি। তারপরও আমরা এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে আমরা এই প্যানের মধ্যে একদম রান্না করব বা ভাজা ভাজা করে নিব। এবার আমরা এখানে কিছু পেঁয়াজ অ্যাড করছি। এটা কিন্তু পেঁয়াজ কুচি না, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমরা কিভাবে কেটেছি। তো এরকম একটু বড় বড় টুকরা করে পেঁয়াজ আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও আমরা নাড়াচাড়া করে কিছুক্ষণ এরকম ভেজে নেব। তো দেখি বুঝতে পারছেন যে আমাদের কালা ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটার কালার, লুকস সবকিছু দেখে কি যে অসাধারণ লাগছে, ও মাই গড। আর পেঁয়াজটাও আমরা লাস্টের দিকে দিয়েছি, যে এটাকে আমরা একদম নাড়াচাড়া করে নরম করে ফেলবো না। পেঁয়াজটা এরকম মাঝখান থেকে টুকরোগুলো দেখা যাবে। এটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তা এখন আমরা এটাকে সার্ভ করে নিব।
এই যে আমাদের কালাভুনার ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে এটা। আশা করি আজকের এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। এই কুরবানিটা তো অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই বাই।